তো শুরু করি আমরা মিসলেনিয়াসের যে পার্টটুকু বাকি ছিল সেটা আজকের ভিডিওতে শেষ হয়ে যাবে। আর আগামীকাল সকাল 10টার সময় আমরা লাইভে আসব। লাইভে আমরা কি করব, লাইভে যতদূর পর্যন্ত আমাদের ভয়েস চেঞ্জ হয়েছে, মানে ভয়েসের যে অ্যাডভান্স লেভেল যেটা রয়েছে সেটা বাদ দিয়ে এখনও পর্যন্ত যতগুলো হয়েছে সমস্ত কিছুর এক্সারসাইজ করব। কি এক্সারসাইজ করব? এসএসসিতে যে কোশ্চেনগুলো এসছে প্রিভিয়াস ইয়ারে, এসেছে স্পেশালি সিজিএলে যে কোশ্চেনগুলো এসছে সেগুলোকে আমরা সলিউশন করব। তো আমি একটা স্ক্রিনে কোশ্চেন রাখবো, তোমাদেরকে সময় দেবো যে হচ্ছে তোমরা করার জন্য 30 সেকেন্ড হোক বা এরকম কিছু সময় দেবো। তোমরা সেই সময়ের মধ্যে সলিউশন করবে আর হচ্ছে কমেন্টসে আমাকে জানাবে সাথে সাথে করে, মানে জিনিসগুলো সব লাইভ হবে। তো আমি দেখতে চাইবো যে হচ্ছে তোমরা কত ভালোভাবে বুঝতে পেরেছো, পরীক্ষার কোশ্চেন যখন তোমরা হাতে পাচ্ছ তখন কি সলিউশন করতে পারবে কিনা সেটাই দেখবো আগামীকালকে। যাই হোক, শুরু করি আমরা। নাম্বার 5, মানে গতকাল আমাদের 4 পর্যন্ত হয়েছিল, আজকে আমরা 5 থেকে শুরু করি। আই হ্যাভ রেড দ্য বুক। দেখতে পেলাম আই হলো সাবজেক্ট আমাদের, হ্যাভ অক্সিলারি ভার্ব, আর রিড হয়ে গেল মেন ভার্ব। একসাথে আমি তাদের হচ্ছে ভার্ব বলে দিলাম। সাবজেক্ট, তারপরে ভার্ব বসলো, আর ভার্বের পরে বসে গেল হচ্ছে অবজেক্ট। আর এই অবজেক্ট সম্পর্কে দেখতে পেলাম আই হ্যাভ রেড দ্য বুক, আমি বইটা পড়েছি। আর বইটা সম্পর্কে তারপরে দেখতে পাচ্ছি এক্সট্রা ইনফরমেশন রয়েছে, হুইচ হ্যাজ মেনি স্টোরিজ, যেখানে রয়েছে একাধিক গল্প। তো বইটার সম্পর্কে কি আছে? এক্সট্রা ইনফরমেশন আছে। আর এক্সট্রা ইনফরমেশন যদি থাকে তাকেই আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। আর আমরা দেখেছি যে অবজেক্টের যে অ্যাডজেক্টিভ থাকে তাকে আমরা কখনো আলাদা আলাদা রাখতে পারি না। যদি আলাদা রাখি তার মিনিং কিন্তু মানে অন্যরকম হয়ে যাবে। তাই আমরা এদেরকে সবসময় একই সাথে রাখবো, দ্য বুক। আর এরই সাথে আমরা লিখব হুইচ হ্যাজ মেনি স্টোরিজ। এটা হয়ে গেল আমাদের মেন সাবজেক্ট। তো এটা প্যাসিভের মেন সাবজেক্ট তো দ্য বুক, কিন্তু দ্য বুকের সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে এটা, হুইচ হ্যাজ মেনি স্টোরিজ। এই কারণে যেহেতু এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, এদেরকে যদি আলাদা জায়গায় রাখা হয় তবে মিনিংটা পুরোপুরি আলাদা হয়ে যাবে। তো এটাই হয়ে গেল এই যে সাবজেক্ট যে রয়েছে, বর্তমানে যে সাবজেক্ট রয়েছে তার অবজেক্ট। এরপরে আমরা কি জানি, দেখবো যে কোনো হেল্পিং ভার্ব আছে কিনা। দেখতে পেলাম হ্যাভ হেল্পিং ভার্ব আছে। এবার বলো এখানে কাকে বসাবো, হ্যাভ বসাবো না হ্যাজ বসাবো? হ্যাভকে বসাবো নাকি হ্যাজকে বসাবো? তোমরা বললে মেন সাবজেক্ট কোনটা? মেন সাবজেক্ট হচ্ছে দ্য বুক, আর দ্য বুক সিঙ্গুলার, তাই আমরা হ্যাজকে ক্লিক করবো আর হ্যাভকে কেটে দেবো। তারপরে দরকার হচ্ছে বি ভার্ব। হ্যাজের জন্য কোন বি ভার্ব বসে? V3 বসে। বি এর V3, তার মানে বিন হয়ে গেল। আর বিনের পরে বসবে মেন ভার্বের থার্ড ফর্ম, হয়ে গেল হচ্ছে রেড। আর তারপরে একটাই বাকি আছে সাবজেক্ট, যেটা অ্যাক্টিভের সাবজেক্ট, সেটা প্যাসিভের অবজেক্ট হয়ে যাবে, সেটা হচ্ছে বাই মি। বাইয়ের পরে কোন কেস বসে? অবজেক্টিভ কেস বসে। এবার চলে আসবো আমরা নেক্সট কনসেপ্টের দিকে, মিসলেনিয়াসের নেক্সট কনসেপ্টের দিকে। খুব ভালো করে খেয়াল রাখবে, সিজিএলে কিন্তু এই ধরনের কোশ্চেন চলে আসে। দ্য পোয়েট এক্সপ্রেসড দ্যাট দ্য কুইন ওয়াজ বিউটিফুল। দেখতে অনেক বড় লাগবে, কিন্তু এর মধ্যে সেরকম কিছু নেই, শুধু বুঝে নিতে হবে। আগে বলো সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে দ্য পোয়েট। ভার্বকে, ভার্ব হচ্ছে এক্সপ্রেসড। অবজেক্ট খোঁজার জন্য আমরা হোয়াট অথবা হুম দ্বারা কোশ্চেন করব। দেখতে পেলাম যে হচ্ছে কোনরূপ এখানে কি নেই, অবজেক্ট তো দেখতে পাচ্ছি না, কিন্তু একে আবার হোয়াট দ্বারা কোশ্চেন করি। দেখে মনে হচ্ছে কোনো অবজেক্ট নেই, কিন্তু হোয়াট দ্বারা কোশ্চেন করি। দ্য পোয়েট এক্সপ্রেসড হোয়াট। যদি আমি কোশ্চেন করি এটা, দ্য পোয়েট, খুব ভালো করে বোঝো। এই যে সেন্টেন্স যেটা রয়েছে এখানে, দ্য পোয়েট রয়েছে, এক্সপ্রেসড রয়েছে, তারপরে কি থাকা দরকার? অবজেক্ট থাকা দরকার। তো কোনরূপ দেখো অবজেক্ট দেখতে পাচ্ছি না। যেমন এর আগের কোশ্চেনটাই কি ছিল দেখো, আই হ্যাভ রেড হোয়াটের অ্যান্সার আসছিল দ্য বুক, উপরেরটা আর কি। হোয়াটের অ্যান্সার কি আসছিল? দ্য বুক। কিন্তু এবার কি আসছে? এবার এক্সপ্রেসের কোনো অ্যান্সার আসছে না, কিন্তু কোনো রকম বুকের মতো, চেয়ারের মতো, ম্যানের মতো এরকম কোনো রকম অবজেক্ট কিন্তু নেই। কিন্তু আমি দেখতে পাচ্ছি যদি আমি এরকম কোশ্চেন করি, দ্য পোয়েট এক্সপ্রেসড হোয়াট, পোয়েট এক্সপ্রেস করেছিল কি? আর অ্যান্সার আসছে দেখো, দ্যাট দ্য কুইন ওয়াজ বিউটিফুল। পোয়েট এক্সপ্রেস করেছিল কি? যে কুইনটা ছিল সুন্দর। দ্য পোয়েট এক্সপ্রেসড হোয়াট, আর অ্যান্সার কি আসছে? দ্য কুইন ওয়াজ বিউটিফুল। তাহলে আমি এই টোটালটাকে কি বলবো? এই টোটালটাই হয়ে গেল আমাদের অবজেক্ট। কার অবজেক্ট? এক্সপ্রেসড ভার্বের অবজেক্ট।
ক্লিয়ার হলো ব্যাপারটা? তো অন্য জায়গায় আমরা এতদিন পর্যন্ত যতগুলো করেছি সব জায়গায় কোনো জায়গায় দা বুক ছিল, দা চেয়ার ছিল, কোনো আস ছিল, হিম ছিল, হার ছিল, এগুলো সব অবজেক্টে ছিল। কিন্তু এই প্রথমবার এত বড় অবজেক্ট আমরা দেখতে পেলাম। আর এই অবজেক্টটা দেখো, যদি আরও ভালো করে খেয়াল করো, এই অবজেক্টের মধ্যেই তার নিজস্ব কি আছে, দ্য কুইন, এই নিজস্ব একটা সাবজেক্ট আছে, ওয়াজ মানে ভার্ব আছে, বিউটিফুল মানে একটা অবজেক্ট আছে। আপাতত আমি অবজেক্ট বলেই কাজ চালাচ্ছি, অবজেক্টও আছে। এটা এমন একটা অবজেক্ট যার মধ্যে সাবজেক্টও আছে, দ্য কুইন হয়ে গেল সাবজেক্ট, ওয়াজ হয়ে গেল ভার্ব, আর বিউটিফুল হয়ে গেল অবজেক্ট। আমি এটা অবজেক্ট বলে আপাতত বর্ণনা করছি। ক্লিয়ার হলো? চলো আরেকবার বলি, আরেকবার শুনে নাও ভালো করে, কারণ খুব ইম্পর্টেন্ট টপিক, এই কারণে রিপিট করছি। দ্য পোয়েট এক্সপ্রেসড, দ্য পোয়েট এক্সপ্রেসড হোয়াট, আর হোয়াটের অ্যান্সার আসছে দেখো, দ্য কুইন ওয়াজ বিউটিফুল। কবি কি এক্সপ্রেস করেছিল? অ্যান্সার আসছে যে কুইন যে সুন্দর ছিল সেটাই এক্সপ্রেস করেছিল। তাহলে টোটালটা হয়ে গেল আমাদের অবজেক্ট। আবার দেখতে পেলাম, যদি একটু ডিপভাবে দেখি, এই অবজেক্টের মধ্যেই আবার সাবজেক্ট ভার্ব অবজেক্টও উপস্থিত আছে। তো এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে ভয়েস চেঞ্জ করা। দেখতে পাচ্ছি এটা অ্যাক্টিভে আছে, এবার অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভেকে কনভার্ট করব। আমাকে বলো প্যাসিভে কনভার্ট করতে গেলে কি করতে হয়? তোমরা বলে স্যার যেটা অবজেক্ট আছে, অবজেক্টকে আপনি শুরুতে নিয়ে আসবেন। কিন্তু গ্রামারিয়ানরা না এখানে একটা অবজেকশন দিল। গ্রামারিয়ানরা বলল এটা অবজেক্ট ঠিক আছে, কিন্তু এই অবজেক্টটা বাকি অবজেক্টদের তুলনায় অনেক ডিফারেন্স। কি ডিফারেন্স? দেখো এই অবজেক্টটা কতটা বড়, অনেক বড়, অনেক বড়। এই টোটাল জিনিসকে যদি শুরুতে নিয়ে আসতে হয়, তবে সেন্টেন্সটা মানে দেখতে কেমন একটু অড ক্যাটাগরি হয়ে যায়। তো আমরা একটা কাজ করব, এই টোটাল অবজেক্টকে আমরা শুরুতে আনবো না। এই টোটাল অবজেক্টের বদলে আমরা একটা ডামি অবজেক্ট আনবো। কি আনবো? ডামি অবজেক্ট। এবার ডামি মানেটা কি? চলো, এটা তোমরা অনেকেই মোবাইল ফোন কিনতে গেছো, সাপোজ একটা মডেল নাম হচ্ছে C32, কোনো একটা কোম্পানির C32 একটা মডেল আছে। তুমি মোবাইলের দোকানে গেছো আর বলে যে দাদা C32 মোবাইলটা দেখান। দোকানদার বলল যে ঠিক আছে, আপনি এই ডামি মডেলটা দেখুন, এটা হচ্ছে ডামি মডেল। বললো যে আপনি এই ডামি মডেলটা দেখুন, যদি আপনার এটা পছন্দ হয়ে যায় তবে কি আমি অরিজিনাল মডেলটা বার করছি। তো ডামি মানে বুঝতে পেরেছি, যেটা অরিজিনাল নয় কিন্তু অরিজিনালের মতো হুবহু দেখতে, তাকে বলা হয় ডামি। ঠিক গ্রামারিয়ানরা সেই কাজ করলো। গ্রামারিয়ানরা বললো এই যে টোটাল এত বড় অবজেক্ট আছে, একে না শুরুতে এনো না, একে একটা কাজ করো, এর বদলে একটা ডামি সাবজেক্ট, ডামি অবজেক্টকে শুরুতে নিয়ে আসো, যে ডামি সাবজেক্ট হিসাবে কাজ করবে। তো ডামি সাবজেক্ট হিসাবে একজনকে প্রাধান্য দেওয়া হলো, তার নাম হচ্ছে ইট। ইট কাকে রিপ্রেজেন্ট করবে? ইটই রিপ্রেজেন্ট করবে দ্য কুইন ওয়াজ বিউটিফুল। তো শুরুতে আমি কি লিখে দেবো? ইট লিখবো। ইট, ইট মানে কে ছিল? ইটই ছিল হচ্ছে এই অবজেক্টটা। এবার যে কোথায় চলে এলো? সাবজেক্টে চলে এলো। এরপরে দরকার ভার্বকে। ভার্ব দেখতে পেলাম হচ্ছে এক্সপ্রেসড হচ্ছে আমাদের ভার্ব। কোনো হেল্পিং ভার্ব আছে? কোনো হেল্পিং ভার্ব নেই। তাই দেখতে পেলাম যে কি বসাবো? বি ভার্বের কোনো একটা রূপ বসাবো। দেখতে পেলাম V2 রয়েছে, মেন ভার্ব V2, তাই কি বসে যাবে? ইটের সাথে ওয়াজ বসে যাবে। এরপরে এক্সপ্রেস, যেমন ভয়েস চেঞ্জ করে এবার সেরকম ভাবে করবে। এক্সপ্রেসড মানে হচ্ছে থার্ড ফর্ম বসে গেল, V3 বসে গেল। এক্সপ্রেসড বাই হোম? বাই দ্য পোয়েট, বাই দ্য পোয়েট। বুঝতে পেরেছি ব্যাপারটা? ইট ওয়াজ এক্সপ্রেসড বাই দ্য পোয়েট মানে এইটুকুই। এটা ছিল দ্য পোয়েট, ছিল আমাদের সাবজেক্ট। দ্য পোয়েট ছিল সাবজেক্ট, এক্সপ্রেস ছিল হচ্ছে ভার্ব, আর অবজেক্ট ছিল আমাদের ইট। ইটটা কার বদলে আনলাম? দ্যাট দ্য কুইন ওয়াজ বিউটিফুল, এর বদলে ইটকে আনলাম। তো ইটকে শুরুতে দিলাম, সাবজেক্ট হয়ে গেল। তারপরে হচ্ছে বি ভার্বের রূপ বসলো, তারপরে V3 বসলো বাই দ্য পোয়েট। এরপরে যেটা আছে হুবহু সেম বসিয়ে দেবো, দ্যাট দ্য কুইন ওয়াজ বিউটিফুল। মানে এবার আমরা অরিজিনালটাকে বসিয়ে দেবো, দ্যাট দ্য কুইন ওয়াজ বিউটিফুল। আচ্ছা, এই যে কনসেপ্ট আমরা যেটা করলাম, এর সাথে কিন্তু 5 নাম্বারের হচ্ছে মানে মিক্সড করে দেবে না। 5 নাম্বারকে যদি ভালো করে দেখো তো কি ছিল? আই হ্যাভ রেড হোয়াট, আর হোয়াটের অ্যান্সার কিন্তু ছিল কি ছিল? দ্য বুক ছিল। হোয়াটের অ্যান্সার কিন্তু ছিল দ্য বুক, এটাই হয়ে গেল অবজেক্ট। আর তারপরে যেটা ছিল সেটা হচ্ছে হুইজ হ্যাজ মেনি স্টোরি। এটা অবজেক্টের কি ছিল? অ্যাডজেক্টিভ ছিল বা এক্সট্রা ইনফরমেশন ছিল। একে আমি শুরুতে আনতে পারি, কিন্তু 1 নাম্বার মানে পরের কনসেপ্ট আমাদের কি আছে? দ্য পোয়েট এক্সপ্রেসড হোয়াট,
আর হোয়াটের অ্যান্সার কিন্তু এই যে দ্য বুক, দ্য চেয়ার, আস, হিম, হার, এগুলো বলে কিছু নেই, পুরো একটা ক্লজ আছে, পুরো একটা দেখো ক্লজ আছে। এবার এই ক্লজ, এই টোটালটা অবজেক্ট, এই টোটালটাকে শুরুতে আনা খুব বড় মুশকিল, তাই কাকে আনা হলো? ডামিকে। এবার অনেকে বলতে পারে যে স্যার উপরে তো দা বুক হুইচ হ্যাজ মেনি স্টোরিজ, একে তো টোটালটা শুরুতে আনা হলো, তো এতে তো কোনো প্রবলেম ছিল না। প্রবলেম তো কেন ছিল না? কারণ মেন অবজেক্ট কে ছিল? শুধুমাত্র দা বুক ছিল মেন অবজেক্ট। ক্লিয়ার হলো ব্যাপার? এই কারণে প্রবলেম ছিল না। চলো আসি পরেরটাতে, এরপরে আরো ভালোভাবে বুঝতে পারবে। দে উইল সে দ্যাট দ্য বুকস আর ইনফরমেটিভ। দে উইল সে দ্যাট, দে হয়ে গেল আমাদের সাবজেক্ট, উইল হয়ে গেল মোডাল অক্সিলারি ভার্ব, সে হয়ে গেল আমাদের মেন ভার্ব, আর তারপরে রয়েছে দে উইল সে হোয়াট। দে উইল সে হোয়াট, তারা কি বলবে? তারা কি বলবে? তারা বলবে যে দ্য বুকস আর দ্য বুকস আর ইনফরমেটিভ, বইটা হয় ইনফরমেটিভ। তারা কি বলবে? তারা বলবে বুকটা হয় ইনফরমেটিভ। তাহলে এই টোটালটা হয়ে গেল অবজেক্ট, এই টোটালটা হয়ে গেল অবজেক্ট। আর এই টোটালটা যদি অবজেক্ট হয়, আচ্ছা এই টোটাল অবজেক্ট আমরা আরও আরেকখানে জিনিস খেয়াল করেছিলাম, এই টোটাল অবজেক্টের মধ্যেও যদি আমরা একটু ভাগ করি তো আলাদা আলাদা জিনিস দেখতে পারবো। যেমন দ্য বুকস, এই অবজেক্টের মধ্যে দ্য বুকস হয়ে গেল সাবজেক্ট, আর হয়ে গেল ভার্ব, আর ইনফরমেটিভ হয়ে গেল অবজেক্ট। আর এই টোটালটাকে যখন মিক্সড করে নেব, এই টোটালটাকে যখন মিক্সড করে নেব, তারা কিসে পরিণত হবে? তারা টোটালে অবজেক্টে পরিণত হবে, তারা টোটালে অবজেক্টে পরিণত হবে। কার অবজেক্ট? সের অবজেক্ট। ক্লিয়ার? আর ইনফরমেটিভ কার অবজেক্ট? এই যে ইনফরমেটিভ যেটা রয়েছে কার অবজেক্ট? এ হচ্ছে আর এর অবজেক্ট। আপাতত এরকম ভাবে বোঝো। তো আমরা শুরুতে কাকে আনবো? শুরুতে কি আমরা এই এত বড় অবজেক্টকে কি নিয়ে আসতে পারবো? তোমরা বলে না, কাকে আনতে হবে? ডামি সাবজেক্টকে। ডামি সাবজেক্টকে, তাহলে ডামি সাবজেক্টকে ইট। যেমন করে ফোন দেখা হয় ঠিক সেরকম ভাবে ইট। এবার ইটের পরে কে রয়েছে দেখবো যে কোনো হেল্পিং ভার্ব আছে কিনা, মানে এই টোটাল অবজেক্টটাকে আমরা শুরুতে বসিয়ে দিলাম। এটা ভেবে নাও, এই যে দ্যাট দ্য বুকস আর ইনফরমেটিভ, এই টোটালটাকে শুরুতে বসিয়ে দিলাম কি হিসাবে? ইট বলে। এটার পরে কি বসবে? কোনো মোডাল অক্সিলারি আছে কিনা দেখতে পেলাম, হ্যাঁ আছে, উইল, ইট উইল। তারপরে আমরা জানি যে উইলের পরে মোডাল অক্সিলারি পরে কোন ভার্ব বসে? বি ভার্বের বেস ফর্ম বসে যায়। তারপরে বসে গেল হচ্ছে মেন ভার্বের থার্ড ফর্ম, সের থার্ড ফর্ম সেইড। তারপরে সাবজেক্ট কি আছে? দে। তো বাই কি হয়ে গেল? বাই দেম হয়ে গেল। ক্লিয়ার? তারপরে যেমন আছে অরিজিনাল অবজেক্ট যেমন আছে তারপরে হুবহু করে সেরকম ভাবে এখানে বসে যাবে। কিন্তু একটা জিনিস তোমাদের বলার আছে। আচ্ছা একখানা জিনিস যেটা দেখার সেটা হচ্ছে এই যে অবজেক্ট যে ছিল, এই অবজেক্টের মধ্যে তো স্বয়ং সাবজেক্ট আছে, ভার্ব আছে, সাবজেক্ট আছে দেখতে পেলাম, ভার্ব আছে দেখতে পেলাম, আবার অবজেক্টও আছে দেখতে পেলাম। আচ্ছা তাহলে কি এর এই যে অবজেক্টের এই যে অবজেক্টটা রয়েছে তার মধ্যে কি আবার ভয়েস চেঞ্জ হওয়া কি পসিবল? তার মধ্যেও ভয়েস চেঞ্জ হওয়া পসিবল। পসিবল কখন হতো? যদি এখানে আর মানে বি ভার্বের বদলে অন্য কিছু থাকতো, যদি এখানে কোনো অ্যাকশন ভার্ব থাকতো, তবে অবশ্যই এই পার্ট মানে দ্য বুকস আর ইনফরমেটিভ এরও ভয়েস চেঞ্জ হয়ে যেত। যেমন এর আগেরটাকে একটুখানি ভালো করে দেখি। এখানে ছিল অবজেক্টে কি ছিল? দ্যাট দ্য কুইন ওয়াজ বিউটিফুল। এটা ছিল। এই পার্টেরও কি হতে পারতো? এই পার্টেরও প্যাসিভ ভয়েস হতে পারতো, মানে এই পার্টেরও ভয়েস হতে পারতো। কিন্তু দেখতে পেলাম এখানে কি আছে? ওয়াজ ভার্ব আছে। কি ভার্ব আছে? ওয়াজ ভার্ব। আর ওয়াজ ভার্বের কি কোনোরূপ ভয়েস চেঞ্জ হয়? তোমরা বলে না, ওয়াজ ভার্বের কোনো ভয়েস চেঞ্জ হয় না। তাই আমরা এই পার্ট যেমন ছিল হুবহু সেম বসিয়ে দিয়েছি। বুঝতে পেরেছি ব্যাপার? তাই এখানে দ্য বুকস আর ইনফরমেটিভ, আর এর কি কোনো ভয়েস চেঞ্জ হবে? আর ভার্বের ভয়েস চেঞ্জ হবে? হবে না। তাই যেমন আছে হুবহু সেরকম ভাবে লিখে দেব, দ্যাট দ্য বুকস আর ইনফরমেটিভ। যদি ভয়েস চেঞ্জ হতো তবে ভয়েস চেঞ্জ করেই কিন্তু আমরা লিখতাম এই পার্টকেও। ক্লিয়ার? চলে আসি পরেরটা। সি ডিসকাস্ট, সি হয়ে গেল সাবজেক্ট, ডিসকাস্ট হয়ে গেল মেন ভার্ব আর কি ভি2। সি ডিসকাস্ট হোয়াট? সি ডিসকাস্ট হোয়াট? সে ডিসকাস করেছিল যে দ্য টিম উড উইন দ্য ম্যাচ। সে ডিসকাস করেছিল যে টিমটা হচ্ছে ম্যাচ জিতবে। সে কি ডিসকাশন করেছিল? যে টিমটা ম্যাচ জিতবে। তাহলে আমার হচ্ছে যেটা অবজেক্ট রয়েছে ডিসকাস ভার্বের অবজেক্ট কোনটা এবার তোমরা বলো? তোমরা বলে এই টোটালটা হয়ে গেল ডিসকাস ভার্বের অবজেক্ট। কিন্তু যদি আমি একটু ডিপ ভাবে দেখি,
ডিসকাস ভার্বের অবজেক্টের মধ্যে কি আবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে সেটা দেখি। তোমরা বলে আছে দ্য টিম সাবজেক্ট, উড হয়ে গেল মোডাল অক্সিলারি ভার্ব, উইন হয়ে গেল মেন ভার্ব, দ্য ম্যাচ হয়ে গেল আমাদের অবজেক্ট, এটা প্রপার অবজেক্ট। তো এবার আমাদের কি কাজ আছে, সবার প্রথমে নর্মাল জিনিসটা করে নিই। সি যেটা রয়েছে, ডিসকাস যেটা রয়েছে, আর অবজেক্ট যেটা রয়েছে সেটাকে আমরা আগে ভয়েস চেঞ্জ করে নিই। তো অবজেক্ট এই দ্যাট দ্য টিম উড উইন দ্য ম্যাচ, এই টোটালটাকে লিখবো নাকি ডামি সাবজেক্ট লিখবো? তোমরা বলে ডামি সাবজেক্ট লিখুন, আপনি আগে ডামি সাবজেক্ট লিখুন। তো ডামি সাবজেক্ট হচ্ছে ইট। ইটের পরে দেখতে পাচ্ছি যে এখানে কোনো মোডাল নেই, তাই বি ভার্বেরই রূপ বসে যাবে। আর বি ভার্বের কি রূপ আছে? বি ভার্বের আমরা দেখতে পাচ্ছি ওয়াজ বসে যাবে। কেন ওয়াজ বসবে? কারণ ডিসকাস রয়েছে, ইট ওয়াজ, তারপরে আমরা জানি যে মেন ভার্বের থার্ড ফর্ম ডিসকাস্ট, ডিসকাস্ট লিখে দিলাম, তারপরে লিখে দেবো বাই হার, ডিসকাস্ট বাই হার। দেখো ভয়েস চেঞ্জ কিন্তু কমপ্লিট হয়ে গেল, টোটালটার ভয়েস চেঞ্জ কমপ্লিট হয়ে গেল। এবার আমরা অরিজিনালটাকে বসিয়ে দেবো, অরিজিনাল যে অবজেক্ট আছে তাকে বসিয়ে দেবো। শুরুতে যে বসেছিল ডামি অবজেক্ট, ডামি অবজেক্ট ডামি সাবজেক্ট হিসাবে বসেছিল, এবার অরিজিনালটাকে বসাবো। কি রয়েছে? দ্যাট দ্য টিম উড উইন দ্য ম্যাচ। এবার বলো হুবহু কি বসাবো, নাকি এর ভয়েস চেঞ্জ করা পসিবল, নাকি দ্য টিম উড উইন দ্য ম্যাচ এই পার্টটারও ভয়েস চেঞ্জ করা পসিবল? নিজেরা বলো। তোমরা বলে এই পার্টেরও ভয়েস চেঞ্জ করা পসিবল, কারণ এখানে উইন বলে উইন ভার্ব আছে, আর উইন ভার্বের ভয়েস চেঞ্জ পসিবল। কার কার ভয়েস চেঞ্জ হয় না সেটা আমি আগেই তোমাদের বর্ণনা করে দিয়েছি। তো সবার প্রথমে কে চলে এলো? অবজেক্ট। অবজেক্ট কে আসবে? দ্য ম্যাচ, দ্য ম্যাচ। মোডাল অক্সিলারি কি আছে? উড আছে, তো উড বসালাম। উডের পরে কি বসবে আমরা জানি, এটা মোডাল অক্সিলারি, তাই বি ভার্ব বসে গেল। বি ভার্বের পরে এবার উইন বসবে। উইনের কোন ফর্ম? থার্ড ফর্ম। কি হয়ে গেল? ওন হয়ে গেল। তো দেখতে পেলাম দ্য ম্যাচ সাবজেক্ট, উড হয়ে গেল, বি হয়ে গেল, ওন হয়ে গেল। এরপরে কি দরকার? এরপরে দরকার হচ্ছে দ্য টিম, তো বসে গেল দ্য টিম, বাই দ্য টিম, বাই দ্য টিম। ক্লিয়ার হলো ব্যাপারটা? আর এখানে যে দ্যাটটা ছিল সেই দ্যাটটা কোথায় বসাবে? শুরুতে বসিয়ে দেবে দ্যাটটা। ক্লিয়ার? খুব ভালো করে খেয়াল রাখবে আমি কি বলতে চাইলাম। এই যে টপিক যেটা করালাম মিসলেনিয়াসে, এই ব্যাপারটাকে তুমি কি ডিসকাস করছো, তুমি কি বলতে চাইছো। দেখো অবজেক্ট একটা সিঙ্গেল কোনো ওয়ার্ডে বা ডবল ডিজিটের কোনো ওয়ার্ডে কিন্তু নেই, টোটাল একটা ক্লজ বা টোটাল একটা সেন্টেন্সই হচ্ছে অবজেক্ট। তো তুমি তাও যখন তাকে ভয়েস চেঞ্জ করবে, সেই পুরো হুবহু অত বড় অবজেক্টকে শুরুতে লেখার দরকার নেই, তার বদলে কি লিখবে? ডামি সাবজেক্টকে লিখবে, সেটা হচ্ছে ইট। ক্লিয়ার? আর যখন তুমি অরিজিনাল অবজেক্টকে যখন লিখতে চাইবে তখন কিন্তু হুবহু ওটাকে লিখবে কি লিখবে না ওটা ডিপেন্ড করবে ভার্বের উপরে। যদি ভার্ব অ্যাকশন ভার্ব থাকে, যেমন এখানে উইন ছিল, উইন দেখতে পেলাম অ্যাকশন ভার্ব, মানে উইনের প্যাসিভ করা সম্ভব, ভয়েস চেঞ্জ করা সম্ভব, তাই তুমি ভয়েস চেঞ্জ করে লিখবে। যেমন হচ্ছে আর আর ওয়াজ, এর ভয়েস চেঞ্জ করা পসিবল ছিল না, তাই ভয়েস চেঞ্জ না করে হুবহু লিখে দিয়েছি। চলে আসি পরেরটা, এটা আরো ইম্পর্টেন্ট যদি বুঝতে পারো তো। সঞ্জয় সেইড দ্যাট হি ডিড নট কিল দ্য ব্ল্যাক ডিয়ার। সঞ্জয় বলেছিল, কি বলেছিল? যে সে কিল করেনি, যে সে হত্যা করেনি কাকে? ব্ল্যাক ডিয়ারকে, কালো যে হরিণ আছে তাকে হত্যা করেনি। সঞ্জয় হয়ে গেল কি? সাবজেক্ট। সেইড হয়ে গেল মেন ভার্ব। সঞ্জয় বলেছিল, কি বলেছিল? এই টোটালটা, এই টোটাল জিনিসটা সঞ্জয় বলেছিল যে সে কালো হরিণ শিকার করেনি, কালো হরিণকে হত্যা করেনি। তাহলে এই টোটালটা হয়ে গেল অবজেক্ট। কার অবজেক্ট? সেইড ভার্বের অবজেক্ট। এরপরে আমরা দেখব যেটা অবজেক্ট রয়েছে সেইড ভার্বের, তার মধ্যে কি আবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট নেই? তো দেখতে পেলাম হ্যাঁ আছে। কে আছে? হি সাবজেক্ট। এরপরে দেখতে পেলাম কিল, কিল হয়ে গেল ভার্ব। দ্য ব্ল্যাক ডিয়ার এটা হয়ে গেল অবজেক্ট, প্রপার অবজেক্ট। ক্লিয়ার? তো এবার আমরা হচ্ছে সেইড ভার্বকে নিয়ে সেইড ভার্বের প্যাসিভ করব। সবার প্রথমে সেইড ভার্বের প্যাসিভ করব। তো অবজেক্ট দ্যাট হি ডিড নট কিল দ্য ব্ল্যাক ডিয়ার, একে কি শুরুতে লিখবো? তোমরা বলে না আপনি ইট লিখুন, ডামি সাবজেক্ট, ডামি, এই ডামিকে সবার আগে লিখুন। তো আমি লিখলাম ইট। ইটের পরে কি লিখবো? ইট ওয়াজ। তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম সেইড, বাই কে? বাই সঞ্জয়। কি বলেছে? দ্যাট, সঞ্জয় কি বলেছে? দ্যাট যে সে হত্যা করেনি ব্ল্যাক ডিয়ারকে। এবার এই যে অবজেক্টটা রয়েছে একে কি হুবহু লিখে দেবো নাকি এর ভয়েস চেঞ্জ সম্ভব? তোমরা বলে কিলের ভয়েস চেঞ্জ সম্ভব, কিল ভার্বের ভয়েস চেঞ্জ সম্ভব। আর যদি সম্ভব হয় তাহলে করে ফেলি। তো শুরুতে কি আসবে? যেটা দ্য ব্ল্যাক ডিয়ার অবজেক্ট, সেটা শুরুতে চলে এলো দ্য ব্ল্যাক ডিয়ার।
দ্য ব্ল্যাক ডিয়ার। এরপরে দেখতে পাচ্ছি এটা কোন টেন্সে রয়েছে, পাস্ট ইনডেফিনিটে রয়েছে। পাস্ট ইনডেফিনিটে ব্ল্যাক ডিয়ার যেহেতু সিঙ্গুলার তাই ওয়াজ বসে গেল, ওয়াজের সাথে নট বসে গেল। এবার মেন ভার্বের থার্ড ফর্ম দরকার, সেটা হয়ে গেল কিল্ড। কিল্ড বাই কি লিখবো, কিল্ড বাই হি। আচ্ছা হি মানে কে, হি মানে তো সঞ্জয়, তো বাই কি লিখবো, বাই লিখে দেবো, হি এর বদলে আমরা কি লিখবো, হিম লিখবো। ব্যাস হয়ে গেল আমাদের প্যাসিভ ভয়েস। বুঝতে পেরেছি, এই পর্যন্ত ক্লিয়ার? তো আমরা দেখতে পেলাম যেমন সঞ্জয় সেইড হোয়াট, হোয়াটের যে অবজেক্টটা ছিল তার বদলে ডামি সাবজেক্ট লিখলাম, ওয়াজ সেইড বাই সঞ্জয় লিখলাম। তারপরে দেখতে পেলাম যে অবজেক্ট পার্টটা ছিল এই অবজেক্ট পার্টেরও ভয়েস করা পসিবল, তো অবজেক্ট পার্টেরও তোমরা ভয়েস করে দিলে। কিন্তু এক সেকেন্ড এই ব্যাপারটাকে আরেকটু আপডেট করে দিই। যদি একটু ডিপভাবে দেখো এই ব্যাপারটা, সঞ্জয় বলেছিল, কোশ্চেনটার মিনিংটাকে পড়ি, সঞ্জয় বলেছিল যে সে কালো হরিণ হত্যা করেনি। সঞ্জয় বলেছিল সে কালো হরিণ হত্যা করেনি। কে বলেছিল, সঞ্জয় বলেছিল। কে হত্যা করেনি, সঞ্জয় হত্যা করেনি। বুঝতে পেরেছি, বলার কাজ কে করেছিল, সঞ্জয় করেছিল। হত্যা করার কাজ কে করেনি, সঞ্জয় করেনি। মানে দুটো অ্যাকশনই কে করছে, সঞ্জয় করছে। দেখতে পেলাম ইট ওয়াজ সেইড বাই, বলার কাজ কে করেছে, বলার কাজ কে করেছে, তোমরা বলে সঞ্জয় করেছে বলার কাজ। তারপরে ব্ল্যাক ডিয়ারকে হত্যা করার কাজ কে করেনি, সে বলে যে হিম করেনি। হিম মানে কে, হিম মানে তো সঞ্জয়। তাহলে সঞ্জয় বলেছে যে সে হত্যা করেনি। আচ্ছা এবার দেখতে পেলাম যে সঞ্জয় কথাটা আমি দুবার রিপিট করলাম কি না। সবার প্রথমে বললাম যে সঞ্জয় বলেছিল যে যে সঞ্জয় যে ব্ল্যাক ডিয়ারকে হত্যা করা হয়নি সঞ্জয়ের দ্বারা, এটা বলবে নাকি এটা বলবে যে বলা হয়েছিল যে সঞ্জয় বলেছিল যে কালো ডিয়ারকে সে হত্যা করেনি, নাকি এটা বলে ছেড়ে দেবে? তোমরা বলে এটা বলে ছাড়বো। মানে একই জিনিসকে আমি বারবার করে কেন রিপিট করব, তাই আমরা এই যে বাই ইট ওয়াজ সেইড বাই সঞ্জয় যেটা রয়েছে, এই কথাটাই, এই ক্রিয়াটাই বলার কাজটা কে করছে, সঞ্জয় করছে। আর হত্যা না করার কাজ কে করছে, সঞ্জয় তো করছে। তাই একই জিনিসকে আমরা বারবার করে রিপিট করব না। আমরা কি করব, এই টোটাল সঞ্জয়কে লাস্টে দিয়ে দেবো, যাতে মিনিংটা মানে ল্যাঙ্গুয়েজটাকে পড়তে খুব সুন্দর লাগে। যে লিসেনার আছে সে যাতে বুঝতে পারে সামনের ব্যক্তি যথেষ্ট স্মার্ট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। তাই আমি লাস্টে কি করে দেবো, বাই হিম না লিখে প্রথমের যে সঞ্জয় ছিল তাকে আমরা সেন্টেন্সের শেষে করে দেব। একটু খেয়াল রাখবে, যখনই হায়ার লেভেলে যাবে, যখনই হায়ার লেভেলের এক্সাম দেবে, তখন এই জায়গাগুলোতে কিন্তু খেয়াল রাখতে হবে। যদি না বুঝতে পারো আরেকবার দেখে নাও। চলে আসি পরের পার্ট, আর এটাই হবে মিসেলেনিয়াসের শেষ পার্ট, মানে শেষ টপিকে চলে এসেছি। কোয়াসি প্যাসিভ অবজেক্ট, মানে কোয়াসি প্যাসিভ ভয়েস আমরা কিভাবে করব, এটা বুঝতে গেলে আগে আমাদের মিনিংকে বুঝতে হবে। নাম্বার 1, হানি টেস্ট সুইট। আর তোমরা এটা আমি জানি যে প্রত্যেকে মুখস্থ করে রেখেছো। হানি টেস্ট সুইট মানে মধু খেতে কেমন, মিষ্টি। আচ্ছা আমাকে বলো হানি এখানে কি আছে, হানি হচ্ছে সাবজেক্ট, টেস্ট কি, টেস্ট হয়ে গেল হচ্ছে অবজেক্ট, টেস্ট হয়ে গেল আমাদের অবজেক্ট না ভার্ব, টেস্ট হয়ে গেল হচ্ছে আমাদের ভার্ব, আর সুইট হয়ে গেল আমাদের আপাতত অবজেক্ট বলে আমি লিখছি, যেটা অ্যাডজেক্টিভ। দেখো অ্যাডজেক্টিভ যে অবজেক্ট ওরকম আমি বলছি না, জাস্ট এটা মনে রাখো, আপাতত মনে রাখো হচ্ছে অবজেক্ট। এখনই যদি আমি এর অরিজিনাল টার্ম ব্যবহার করি তাহলে তোমাদের কনফিউশন চলে আসতে পারে, তাই আমি এই সুইটকে অবজেক্ট বলে কাজ চালাচ্ছি। আচ্ছা এবার আমি একটা নর্মাল সেন্টেন্স লিখি। তুমি এই 1 নাম্বার যেটা লেখা ছিল হানি টেস্ট সুইট, এবার আমি একটা নর্মাল সেন্টেন্স লিখব, আই স হিম, আই স হিম। আচ্ছা আরো আরেকটা লিখি, রাকেশ did the work। এই দুটো সেন্টেন্স লিখলাম। আইকে ভালো করে দেখবে, যদি বুঝতে হয় তো আই সাবজেক্ট, ওয়াজকে ওয়াজ ভার্ব, হিমকে হিম হয়ে গেল অবজেক্ট। এবার আমাকে বলো আমি দেখেছিলাম তাকে, দেখার কাজটা কে করছিল, ভেবেচিন্তে বলো দেখার কাজ কে করছিল, আই নাকি হিম? তুমি বলো আই, সাবজেক্ট করছিল। দেখার কাজ কে করছিল, সাবজেক্ট করছিল। চলো দ্বিতীয় নম্বরে আছি, রাকেশ হয়ে গেল সাবজেক্ট, ডিড হয়ে গেল ভার্ব, দা ওয়ার্ক হয়ে গেল অবজেক্ট। ডিড মানে হচ্ছে করেছিল, রাকেশ করেছিল কাজটি। করেছিল কে করেছিল, করছিলটা কে, করছিলটা কে, করছিল হচ্ছে রাকেশ।
এই ভার্বটা কে কাজ করছিল, এই ভার্বের অ্যাকশনটা কে করছিল, রাকেশ। কে কাজটা করছিল, রাকেশ করছিল। বুঝতে পেরেছি। যদি লিখি যে হি ওয়েন্ট টু মার্কেট, আমাকে বলো সাবজেক্টকে হি, ভার্বকে ওয়েন্ট, কে গিয়েছিল, তুমি বলো সাবজেক্ট গিয়েছিল, সাবজেক্ট মানে হি গিয়েছিল, হ্যাঁ কি না? পুরোপুরি ক্লিয়ার এই পর্যন্ত? মানে দেখার কাজ কে করছিল, আমি করছিলাম। তারপরে কে করেছিল কাজটা, রাকেশ। যে কে গিয়েছিল, হি গিয়েছিল। এবার হানি টেস্ট সুইট, এক নম্বরে এসো। হানি টেস্ট সুইট, টেস্ট, টেস্ট মানে স্বাদ গ্রহণ করা। স্বাদ গ্রহণ কে করেছিল, আরে স্বাদ গ্রহণ কে করেছিল, সাবজেক্টই তো স্বাদ গ্রহণ করবে। স্বাদ গ্রহণ হানি করেছিল, ভয়ানক কেস এটা। চলো দ্বিতীয় নম্বরে আসি। এরপরে দেখতে পেলাম সিরাপ কি হচ্ছে, সিরাপ হচ্ছে সাবজেক্ট, টেস্ট কি, টেস্ট হচ্ছে ভার্ব, আর এটা বাকিটাকে ছাড়ো। দ্য সিরাপ টেস্ট, টেস্ট কে করেছিল, টেস্ট কে করবে, সাবজেক্টই তো করবে, কারণ ভার্বে যে অ্যাকশন থাকবে সেটা কে ক্রিয়া করবে, সাবজেক্টই তো করবে। তো দেখতে পেলাম সিরাপ টেস্ট করেছিল। সিরাপ, সিরাপ কি কোনো ব্যক্তি যে হচ্ছে ও কোনো একটা জিনিসকে টেস্ট করেছিল? সিরাপ টেস্ট করেনি, সিরাপকে টেস্ট করা হয়। তুমি যখন সিরাপ খাও তখন তুমি টেস্ট করো, আরে সিরাপ কিভাবে কাউকে টেস্ট করবে? বুঝতে পেরেছি। চলে আসি 3 নম্বরে, তাহলে তো মিনিং তো ভয়ানক জিনিসে যাচ্ছে। 3 নম্বরে চলে আসি। দ্য জাসমিন, জাসমিন মানে হচ্ছে ফ্লাওয়ারের নাম, মানে ফুলের নাম। দ্য জাসমিন স্মেলস সুইট, তাহলে গন্ধ শুকার কাজ কে করেছিল? ভার্বের যে কাজ হয়, ভার্বের কাজ কে করে, ভার্বের কাজ করে সাবজেক্ট। তাহলে তুমি বলতে চাইছো জাসমিন ফুল সে গন্ধ শুকেছিল। জাসমিন ফুল সে কি করছিল, সবার গন্ধ শুকে শুকে বেড়াচ্ছিল, নাকি আমরা জাসমিনের গন্ধ শুকি, আমরা জাসমিনের গন্ধ শুকি, আমরা গোলাপ ফুলের গন্ধ শুকি, এগুলো আমরা করি। এই ফুল কি করে গন্ধ শুকবে, এই সিরাপ কি করে কারোর টেস্ট নেবে, এই হানি কি করে ব্যক্তি হয়ে জীবিত হয়ে কারোর টেস্ট নেবে? এটা তো দেখতে পেলাম তাহলে ভয়ানক একটা কেসে রয়েছে, মানে কোয়াসি প্যাসিভ একখানা ভয়ানক কেসে রয়েছে। আসলে ব্যাপারটা কি জানো, ব্যাপারটা অরিজিনাল এখানে হওয়া উচিত ছিল হানি টেস্ট সুইট, তার মানে ব্যাপারটা এরকম হওয়া ছিল হানি টেস্ট করে কার, সুইট, হানি টেস্ট করে সুইট। জাসমিন হচ্ছে জাসমিন হচ্ছে একটা ফুল যে গন্ধ শোকে একটা সুইট, কিন্তু আমরা কি সেটা বলতে চেয়েছি মিনিংয়ে? আমরা বলতে চেয়েছিলাম হানির টেস্ট হয় মিষ্টি, আমরা বলতে চেয়েছিলাম সিরাপের টেস্ট হয় তিক্ত, আমরা বলতে চেয়েছিলাম জাসমিন ফুলের গন্ধ হয় সুন্দর, এটা আমরা বলতে চেয়েছিলাম। কিন্তু লেখা যেটা আছে, লেখার অনুসারে যদি গ্রামাটিক্যালি ভাবে আমি যদি দেখি, তবে তো মিনিং টোটালি আলাদা হয়ে যাচ্ছে। আসলে কেন হচ্ছে সেটাও বলে দিই। এই কারণে তো এর হেডিং দেওয়া আছে কোয়াসি প্যাসিভ অবজেক্ট। আসলে কোয়াসি প্যাসিভ ভয়েসে কি হয় জানো, কোয়াসি প্যাসিভ হচ্ছে ভয়েসে নিচের দিকে দেখো, যখন একটা ভার্ব অ্যাক্টিভ ফর্মে থাকে, অ্যাক্টিভ স্ট্রাকচারে থাকে, যখন কোনো একটা সেন্টেন্স অ্যাক্টিভ স্ট্রাকচারে থাকে কিন্তু সে মিনিং দেবে প্যাসিভ ভয়েসের, তখন তাকে আমরা কি বলি, কোয়াসি প্যাসিভ বলি, যেটা আমি নিচে লিখে দিয়েছি। এই যে 1 নাম্বার সেন্টেন্স, 2 নাম্বার সেন্টেন্স, 3 নাম্বার সেন্টেন্স যেটা রয়েছে এখানে, এই 3টে সেন্টেন্সে দেখতে পাচ্ছ তোমরা অ্যাক্টিভ স্ট্রাকচারে রয়েছে, কিন্তু এরা কেউ অ্যাক্টিভের মিনিং নিচ্ছে না, এরা প্রত্যেকেরই প্যাসিভের মিনিং নিচ্ছে, প্রত্যেকেই প্যাসিভের মিনিং নিচ্ছে। প্যাসিভের মিনিং কি করে নিচ্ছে, হানি টেস্ট সুইট, এরা পুরোপুরি স্ট্রাকচারগতভাবে অ্যাক্টিভ কিন্তু মিনিং দেবে প্যাসিভ। ক্লিয়ার হলো ব্যাপারটা? এতদিন পর্যন্ত শুধু মুখস্থ করে গেছে হানি টেস্ট সুইট, আরে মানেটা তো দেখো কি লেখা আছে। তার মানে হানি টেস্ট করে, হানি টেস্ট করে, সিরাপ টেস্ট করে, আরে ফুল গন্ধ শুকে শুকে বেড়ায়, এটা হয় কখনো না। তাহলে এটা ব্যাপার কি ছিল, স্ট্রাকচারে অ্যাক্টিভ ছিল কিন্তু মিনিংয়ে প্যাসিভ দিচ্ছে। আসলে আমরা বলতে চেয়েছিলাম হানিকে যখন টেস্ট করা হয়, হানি, হানি হচ্ছে মিষ্টি যখন এটাকে আমরা টেস্ট করি, এটা আমরা বলতে চেয়েছিলাম। আর এটাই হচ্ছে কোয়াসি প্যাসিভ। তো এটাকে আমরা কি করে নেবো এবার, এটাকে আমরা হচ্ছে ভয়েস চেঞ্জ আমরা এটা করব। এবার ভয়েস চেঞ্জ করার আগে অনেকের মনে প্রশ্ন, স্যার আপনি যে লিস্টটা লিখিয়েছিলেন সেই লিস্টের মধ্যে আপনি বলেছিলেন টেস্ট যেটা রয়েছে, টেস্টের তো ভয়েস চেঞ্জ হয় না, তাহলে আপনি কিভাবে টেস্টের ভয়েস চেঞ্জ করতে যাচ্ছেন? আমি বললাম যে টেস্ট হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। মনে রাখবে একটা কথা, সেই সমস্ত লিঙ্কিং ভার্ব অবশ্যই এই যে টেস্ট যেটা রয়েছে তার কিন্তু ভয়েস চেঞ্জ হয় না, তাকে আমরা কি করব, জোর করে ভয়েস চেঞ্জ করব। গ্রামারিয়ানরা জোর করে ভয়েস চেঞ্জ করিয়েছে তার।
আর যখন মনে রাখবে এটা জোর করে ভয়েস চেঞ্জ করা এই কারণেই পসিবল হয়েছে, এই লিঙ্কিং ভার্ব যেটা টেস্ট যে লিঙ্কিং ভার্ব রয়েছে তাকে যদি মনে রাখবে কোনো লিঙ্কিং ভার্বকে যদি অ্যাকশন ভার্বে পরিণত করা যায় পরবর্তীতে তবে তার ভয়েস চেঞ্জ করা পসিবল, এই কথাটা মাথায় রাখবে। এই কারণে আমরা টেস্টের কি করতে পারি, ভয়েস চেঞ্জ করতে পারি। চলো আগে দেখি যে কোন স্ট্রাকচারে এটা লেখা আছে। স্ট্রাকচারে লেখা আছে শুরুতে কোশ্চেনে লেখা আছে সাবজেক্ট, সাবজেক্টের পরে লেখা আছে ভার্ব। আচ্ছা ভার্বটা কেমন ক্যাটাগরি কেমন ক্যাটাগরি হতে পারে, প্রেজেন্টও হতে পারে আবার পাস্টেও হতে পারে ভার্বটা। আচ্ছা তারপরে কি রয়েছে, তারপরে দেখতে পাচ্ছি অবজেক্ট বা বলতে পারি আমরা অ্যাডজেক্টিভ রয়েছে, যে সুইট যেটা রয়েছে সে অ্যাডজেক্টিভ, বিটার অ্যাডজেক্টিভ, সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার হলো? তাহলে সাবজেক্ট আছে, ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, এটাই রয়েছে আমাদের কোশ্চেনের স্ট্রাকচারে, এটা রয়েছে। আচ্ছা আরও আরেকখানা জিনিস তোমরা যদি লক্ষ্য করে থাকো তো দেখো প্রতিটা সাবজেক্টে একখানা বিশেষ কিছু জিনিস লুকিয়ে আছে। হানি, সিরাপ আর জাসমিন, বলো যে এই তিনখানা বা যে কোনো কিছু নাও না কেন তুমি, এই যে যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো লিভিং নাকি নন লিভিং, এই সাবজেক্টগুলো হচ্ছে নন লিভিং। সাবজেক্টগুলো নন লিভিং, তো সাবজেক্টের জায়গায় আমি চাইলে এটাও লিখতে পারতাম নন লিভিং থিংস। বুঝতে পেরেছি ব্যাপার? তো সাবজেক্টগুলো কেমন, নন লিভিং থিংসগুলোই এখানকার সাবজেক্ট হয়, যেটা স্ট্রাকচারগতভাবে অ্যাক্টিভ কিন্তু মিনিংয়ের দিক থেকে প্যাসিভের মিনিং দেবে। এবার আমরা এর কি করব, ভয়েস করব। কীভাবে ভয়েস করব, যেমন সাবজেক্ট আছে সাবজেক্টকে সাবজেক্ট হিসাবে লিখব, এরপরে আমরা কাকে আনবো, লিঙ্কিং ভার্ব ছিল, এখানে যে ভার্বটা ছিল সেটা লিঙ্কিং ভার্ব ছিল, তাই আমরা লিঙ্কিং ভার্বকেই আনবো। আর লিঙ্কিং ভার্ব কে হয়, বি হয়। আর বি আমরা জানি যে ইজ বসতে পারে, আর বসতে পারে, প্রেজেন্টে হলে ইজ আর বসবে, অতীতে হলে ওয়াজ ওয়ার বসে যাবে, ওয়াজ ওয়ার বসে যাবে। এরপরে আমাদের কে বসে গেল, অ্যাডজেক্টিভ বসে গেল, কারণ লিঙ্কিং ভার্বের পরে কে বসে যায়, অ্যাডজেক্টিভ বসে যায়। ক্লিয়ার হলো? এই পর্যন্ত স্ট্রাকচারে কোনো প্রবলেম আছে, কোনো প্রবলেম নেই। যেমন সাবজেক্ট সেরকমই সাবজেক্ট বসবে, তারপরে সাবজেক্ট অনুসারে ইজ অথবা আর বসবে অথবা ওয়াজ ওয়ার বসবে, তারপরে বসে গেল অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের পরে আমাদের যে প্রিপোজিশন বসবে সেটা হয়ে গেল হচ্ছে হোয়েন। বুঝতে পেরেছি? আর হোয়েনের পরে আমাদের কাকে বসাতে হবে, হোয়েনের পরে আমাদের বসাতে হবে কোনো একটা সাবজেক্টকে বসাতে হবে, মানে কোনো একটা প্রোনাউনকে বসাতে হবে। এবার কোন প্রোনাউনকে বসাবো, আমরা চাইলে ইটকেও বসাতে পারি, আমরা চাইলে দেকেও বসাতে পারি। কার উপরে ডিপেন্ড করবে, হোয়েনের পরে ইটের আগে কি আছে, হোয়েন আছে। এই যে হোয়েনটা, এই হোয়েনটাই ভেবে নাও যে এখানে রয়েছে সাবজেক্ট ইজ আর ওয়াজ ওয়ার, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে হোয়েন। হোয়েনের পরে ইটও বসতে পারে, দেও বসতে পারে। কার উপরে ডিপেন্ড করবে, যে সাবজেক্টটা সিঙ্গুলার কিনা। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তবে ইট বসবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তবে দে বসবে। আর তারপরে যেমন এখানে হেল্পিং ভার্ব ছিল, মানে এই সাবজেক্টের পরে যদি হেল্পিং ভার্ব ইজ থাকে তাহলে এখানেও ইজ বসিয়ে দেবে। যদি এই সাবজেক্টের পরে আর হয় তবে এখানে আর বসাবে। যদি ওখানে এই সাবজেক্টের পরে যদি ওয়াজ থাকে তবে এখানেও ওয়াজ বসাবে অথবা ওয়ার বসাবে। বুঝতে পারলাম মধ্য কথা আমি কি বলতে চাইলাম? শুরুতে যে সাবজেক্ট ছিল তারপরে যে হেল্পিং ভার্বটা বসিয়েছিল, ইজ বসালে এখানেও ইজ বসাবে, এখানে আর বসালে এখানেও আর, ওয়াজ বসালে ওয়ার বসালে, যেখানে সাবজেক্টের পরে যেটা বসিয়েছ প্রথমে এখানেও ইটের পরে কিন্তু সেই জিনিসকেই বসাবে। মানে ইজ আর এগুলোর মধ্যে কাউকে চুজ করতে হবে, বা ওয়াজ ওয়ারের মধ্যে কাউকে চুজ করতে হবে। তাহলে এটাই হয়ে গেল হচ্ছে ভি ভার্ব। আর ভি ভার্বের পরে কি দরকার, ভি3 দরকার। আর ভি3 কার করবে, এই যে ভার্ব যেটা রয়েছে, এই যে মেন ভার্ব যেটা রয়েছে, এই মেন ভার্বের তোমরা কি করে দেবে, ভি3 করে দেবে। এটা হলো আমাদের স্ট্রাকচার। চলো স্ট্রাকচারকে ভালো করে আমি লিখে দিই যাতে তোমাদের বুঝতে কোনোরূপ অসুবিধা না হয়। সবার আগে অ্যাক্টিভের যে স্ট্রাকচার রয়েছে সেটাকে ভালো করে আগে বুঝে নাও, তবে গিয়ে এই জিনিসটা বুঝতে পারবে। তো আমাদের স্ট্রাকচারটা কি দাঁড়াচ্ছে, স্ট্রাকচার হচ্ছে আমাদের সবার প্রথমে সাবজেক্ট বসে গেল, নন লিভিং সাবজেক্ট বসে গেল, তারপরে দেখতে পেলাম ইজ বা আর এর মধ্যে কেউ বসবে অথবা ওয়াজ বা ওয়ারের মধ্যে কেউ বসবে, ডিপেন্ড করবে সাবজেক্টের উপরে। আর এই সাবজেক্টের জন্য যে ভার্ব বসবে, ইজ বা আর, ওয়াজ বা ওয়ার, সেই ভার্বই হোয়েনের পরে গিয়ে বসবে।
মাথায় থাকে যেন এটা, কারণ এই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় পরেরটাও সিঙ্গুলার হবে, স্বাভাবিক ব্যাপার। তারপরে কি বসবে, এই যে অ্যাডজেক্টিভ যেটা রয়েছে এই অ্যাডজেক্টিভ এখানে বসে যাবে। এরপরে কি দরকার আমাদের, হোয়েন বসে গেল, এই হোয়েনটা লিঙ্ক করছে পরেরটাকে। এবার হোয়েনের পরে আমরা একটা সাবজেক্ট বসাবো বা প্রোনাউন, সেটা ইটও হতে পারে বা দেও হতে পারে, ডিপেন্ড করবে কার উপরে, এই সাবজেক্টের উপরে, সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল। এরপরে আমাদের কি বসে যাবে, অ্যাম ইজ আর ওয়াজ এর মধ্যে কেউ বসে যাবে, এটা আমি আগেই বলে দিয়েছি। তারপরে কে বসবে, মানে এটাই বি ভার্ব হয়ে গেল, তারপরে বসবে ভিতরি। কার ভিতরি, এই যে ভিতরি যেটা রয়েছে মেন ভার্বের ভিতরি, ব্যাস হয়ে গেল আমাদের স্ট্রাকচার। চলে আসি এবার আমরা ডাইরেক্ট অ্যাকশনের দিকে। হানি টেস্ট সুইট, সবার আগে হানি, হানির মতো বসে গেল। হানি সিঙ্গুলার না প্লুরাল, তোমরা বলে সিঙ্গুলার, তাই ইজ বসালে। তারপরে কি করব, সুইট অ্যাডজেক্টিভ, সুইট বসিয়ে দিলাম। হানি ইজ সুইট, তারপরে কি দরকার, হোয়েন দরকার। হোয়েনের পরে কি দরকার, সাবজেক্ট দরকার। বলো সাবজেক্ট ইট লিখবো নাকি হোয়েন লিখবো, তোমরা বলে হানির উপরে ডিপেন্ড করে আপনি সাবজেক্ট লিখবেন। হানি সিঙ্গুলার তাই আপনি ইট লিখুন। ইটের পরে কি লিখবো, অ্যাম ইজ আর ওয়াজ এর মধ্যে কেউ লিখবো। এখানে কোন ভার্ব আছে, ইজ আছে, তাহলে এখানেও ইজ লিখবো। আসলে ইটের পরে কি বসবে, ইজি বসবে। হানির জন্যই তো ইট বসেছে, হানির জন্যই তো ইট বসেছে, তাহলে হানি যে ভার্ব নেবে ইটও তো সেই ভার্বই নেবে, এই কারণে বললাম এটা। তারপরে কি লিখবো, মেন ভার্বে থার্ড ফর্ম, মেন ভার্ব কি আছে, টেস্ট, টেস্টের ভার্ব থার্ড ফর্ম কি হয়ে যাবে, টেস্টেড। হয়ে গেল আমাদের কোয়াসি প্যাসিভ। চলে আসি দ্বিতীয় নম্বরে, দ্য সিরাপ টেস্ট বিটার। সবার প্রথমে দ্য সিরাপ, সিরাপের মতো লিখে দাও, দ্য সিরাপ। তারপরে কি লিখবো, দ্য সিরাপের পরে ইজ বসবে কারণ সিরাপ সিঙ্গুলার। তারপরে আমরা অ্যাডজেক্টিভকে লিখবো বিটার, বিটার হয়ে গেল অ্যাডজেক্টিভ। হোয়েন, হোয়েন সিরাপ সিঙ্গুলার তাই সিরাপের জন্য ইট বসে গেল, ইটের জন্য ইজ বসে গেল। তারপরে টেস্ট কি হয়ে গেল, থার্ড ফর্ম হয়ে গেল টেস্টেড। চলে আসে পরেরটা, দ্য জাসমিন স্মেল সুইট। জাসমিন যেমন আছে সেরকম বসে গেল, দ্য জাসমিন। আগে বলো জাসমিন সিঙ্গুলার না প্লুরাল, তোমরা বলে সিঙ্গুলার তাই ইজ বসে গেল। জাসমিনের পরে কে বসবে, সুইট বসে গেল, মানে অ্যাডজেক্টিভ বসে গেল। হোয়েন, জাসমিন সিঙ্গুলার তাই ইট বসলো, ইটের পরে ইজ বসে গেল। তারপরে স্মেল আছে, স্মেলের থার্ড ফর্ম কি হয়ে যাবে, স্মেলড হয়ে গেল। ব্যাস আমাদের কসি প্যাসিভ কমপ্লিট। আর বলতে পারো ভয়েস আমরা মোটামুটিভাবে কমপ্লিট করে দিলাম। আগামীকাল 10টার সময় আমরা কি শুরু করব, লাইভ কোশ্চেন আর অ্যান্সার শুরু করব। তোমাদের কাছে এইটা অনুরোধ করব, খুব ভালো করে অবশ্যই করে লাইভের সেশনটা অ্যাটেন্ড করো আর কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করো, তবে বুঝবো যে না তোমরা ঠিকভাবে শিখতে পেরেছো। আর সিজিএলে যত কোশ্চেন এসছে সমস্ত কিছু হুবহু তুলবো, কোনো রকম কোনো কিছু চেঞ্জ হবে না, হুবহু তুলবো। কোশ্চেনের মাত্রা লেন্থগুলোও অনেক বড় বড় হবে, একটা দুটো দেখিয়ে দেবো, তারপরে নিজের থেকে জিনিসগুলো করতে হবে, সুন্দর করে অ্যাটেম্প্ট করতে হবে। আর মনে রাখবে টাইমারও থাকবে, একটা টাইম আমি সেট করে দেবো, সেই সময়ের মধ্যে তোমাদের কিন্তু সলিউশন করতে হবে, মানে কমেন্টসে তোমরা অ্যান্সার করে জানাবে। চলো ভালো করে দেখবে আর আগামীকাল লাইভের জন্য তৈরি থাকো, সকাল 10টা।